হ্যালো বন্ধুরা, এই গুড ডে টু বি আ ডগের এপিসোড 11কে নিয়ে ফিরে এলাম। এইটা আমার বাকি ভিডিওগুলোর প্লেলিস্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিও। তো এখানে আমরা প্রথম সিনে দেখতে পাচ্ছি অতীতের একটি ঘটনা, যেখানে মিস্টার জিন আর মিস হেনা এখানে প্রার্থনা করছে মাউন্টেন গডের কাছে। তো ওরা কেন প্রার্থনা করছে, তো ওদের জীবনে কি হয়েছিল, তারপরে আমরা সেই ভয়ঙ্কর রাতে ফিরে আসি, যেখানে হেনার আঙ্কেলের প্রাণ নেওয়ার চেষ্টা করবে মাউন্টেন গড অর্থাৎ মিস্টার লি। হেনার আঙ্কেলের সমেত সমস্ত কুকুররা চিৎকার করতে থাকে আর হেনার আঙ্কেলের অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে মিস্টার লি ওর জীবন নেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ অবধি নেয় না। তো তারপরে এখানে পশু চিকিৎসক উতাইক অনেক চেষ্টা করে ওর আঙ্কেলকে বাঁচাবার, আর অনেক চেষ্টা করার পর ওর আঙ্কেল বেঁচে ওঠে। আর এখান থেকে মিস্টার লি চলে যায় মন খারাপ করে। তো মিস্টার লি এখানে জানতো ও কী করতে চলেছে এক্স্যাক্টলি। তো মিস্টার লি এখানে নিজের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে ওর ঘরের সামনে, মানে ওর বাসের সামনে মিনজিয়া চলে আসে। তোর ভ্যানিটি কারের কাছে আসার পরও বলে, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। তখন মিনজিয়া বলে, আমি অতীতের কিছু ঝলক দেখতে পাই, যেখানে খুব ভালোবাসার সহকারে লিকে এখানে মিনজে একটা কথাই বলে যে, তুমি অতীতে কেন চৈয়াং চৈয়াং বলে ডাকছিলে, চৈয়াং নামটার সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত। আমি কিন্তু অতীতের অল্প কিছু স্মৃতি মনে করতে পেরেছি। তোমার ভিতরে যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা নিবারণ করতে আমি তোমাকে হেল্প করব। তোমার সঙ্গে এবার থেকে আমিও আছি, আমিও তোমার সঙ্গে থাকবো। তো মিস্টার লি বলে, আমার কাউকে দরকার নেই, অতীত অতীতই হয়, তো তুমি আমার পেছনে পড়ো না, চলে যাও। তারপরের দিন সকালে একটা কাণ্ড হয়, যেখানে দেখি আমরা হেন আর আঙ্কেল কুকুর থেকে মানুষে পরিণত হয়ে গেছে। তো ওকে বাড়ি নিয়ে যাওয়ার সময় এমন ঘটনাটা ঘটে, কিন্তু অনেক বছর পরও কুকুর থেকে মানুষে পরিণত হওয়ার কারণে ওর মধ্যে কুকুরের অভ্যেসগুলো থেকে গেছে। হাতে করে খাওয়াও প্রায় ভুলে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেতে পারে না, খাবার খেতে পারে না, সমস্ত কিছুই কুকুরের মতন করে খায়। এটার ফলে হেনার মায়ের প্রচুর চিন্তা হয়। তো ওরা সকলেই ওর আঙ্কেলকে নিয়ে চিন্তায় থাকে যে কি হতে পারে মানুষটার, আর এরকম হঠাৎ করে কিস তো করেনি কাউকে। তো তারপরে অভিশাপটা কেটে গেল কি করে, এটাও একটা কিন্তু বিশাল ব্যাপার ছিল। তো ওর আঙ্কেলকে এখানে ঘুমিয়ে পড়ার পর ওর আঙ্কেল যখন এদের সাথে কথা বলতে আসে, তখন ওর আঙ্কেল হাতের মধ্যে ব্রেসলেট দেখতে পায়, যেটা হেনাকে দিয়েছিল। তখন বলে, এটা তো টাইগারের ব্রেসলেট, তো তুমি এটা কোথায় পেলে? তো হেনা ভাবতে থাকে এটাকে নিয়ে। তারপর ও কিছু পুরনো কাগজপত্র ঘাঁটতে থাকে। কাগজপত্রের মধ্যে চিঠি লেখা ছিল যে, আমাদের এই অভিশাপ তোমাকে খুঁজে নেবে, আমার সন্তান, তারপরের সন্তান, তারপরের সন্তান, এইভাবে একের পর এক অভিশপ্ত হতেই থাকবে। যখন তুমি আর আমি মিলবো, তখনই আমরা সব ভুলে যাব, আর এই অভিশাপও কাজে লাগতে শুরু করে দেবে, অভিশাপ ফলতে শুরু করে দেবে। ঠিক সেই মুহূর্তে মিস হেনা যখন বাড়ি পৌঁছায়, তখন ওর বাড়ির গেটের কাছে মিস্টার লি দাঁড়িয়েছিল। লিওকে বলবে, কেমন লাগছে মানুষ হয়ে ভালোবাসতে, প্রেম করতে। তো এগুলো শোনার পর হেনা বুঝতে পারে ওর সাথে ভনিতা করছে, কিন্তু চোখের সামনে ওর দিদি ইউনাকে এখানে কুকুরে পরিণত করে দেয়। এটা দেখার পর হেনা ভয় পেয়ে যায়, বলে, এটা কি করছেন আপনি, মানে আপনি কে তাহলে মিস্টার লি? তো দিদির কিন্তু কিছু মনে থাকে না, ও দিদি নর্মাল বিহেভ করতে থাকে। হেনা বুঝতে পারে যে সব কিছুর পেছনে মিস্টার লি রয়েছে। তারপর ও ছোটোবেলার একটা ছবি দেখে, যখন ওই ছবির মধ্যে হালকা করে একটা ছবির আশপাশ থেকে দেখতে পায় মিস্টার লি ছিল। তো মিস্টার লি ওদের ছোটোবেলা থেকে সবসময় ওদের সঙ্গে সঙ্গে থেকেছে। পুরনো স্মৃতিগুলো একটু একটু মনে পড়ে। এই বিষয়টাও সঙ্গে সঙ্গে মিস্টার জিনকে জানায়। পরের দিন সকালবেলা স্কুলে গিয়ে মিনজিয়া আবারও মিস্টার লিকে খুঁজতে থাকে। তো মিনজিয়া দেখে স্টাফ রুমে এখানে মিস্টার লি নেই। তখনও বুঝতে পারে যে মিস্টার লি হয়তো নিজের রুমে থাকতে পারে। তো সেখানে নিজের ঘরে নিজের রুমে চলে যায়। তো মিনজিয়া এখানে খুঁজে বেড়াচ্ছিল, ওখানে গিয়ে দেখে যে ভাইস প্রিন্সিপাল যে ছিল, সে তো ফক্স ছিল, সে ওখানে সোফার মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছে, আর তার সামনাসামনি বসে রয়েছে মিস্টার লি। তো বলে যে মিস্টার লি এখানে হচ্ছে টাইগার, আর তার আশেপাশে সবসময় তো ফক্স থাকেই। তো এখানে ভাইস প্রিন্সিপাল এটাই বলছিল যে মিনজি আর তো তোমাকে আবার মনে পড়ে যাচ্ছে, তো তুমি মাউন্টেন গড হিসাবে কি করতে চাও? তখন ও বলে, ও যে মাউন্টেন গডকে চিনতো, আমি সেই মাউন্টেন গড আর নেই, আমি চাইলেও আর কোনো দিন ওরকম হতে পারবো না। মিস্টার জিনের কাছে মিস হেনা এই ছবিটা দিয়েছিল, সেই ব্যাপারেও মিস্টার লিয়ের সাথে কথা বলতে আসে। বলে যে, এটা কি, ছোটোবেলা থেকে তুমি আমাদের ফলো করছো, তার মানে তুমি কে? তো মিস্টার লিওকে বলে, তুমি শীঘ্রই সব জেনে যাবে, তুমি একবার মনে করার চেষ্টা করো। তো ছোটোবেলায় একবার মিস্টার জিনের ওপরে বড় একটা কুকুর আঘাত আসতেই চেয়েছিল, তো সেই কুকুরটার হাত থেকে ওকে বাঁচিয়েছিল কিন্তু মিস্টার লি। তো সেই স্মৃতিটা ওর মনে পড়ে যায়। তার মানে এখানে মিস্টার জিন, হেনা প্রত্যেকে ছেলেবেলার সাথে কোনো না কোনোভাবে মিস্টার লি যুক্ত ছিল, মানে সবসময় ওদেরকে সারা
সারাক্ষণ ফলো করে গেছে এক্স্যাক্টলি, মানে বিভিন্ন বিপদ থেকে প্রোটেক্ট করেছে নিজের হাতে ওদেরকে শাস্তি দেবে বলে। তখন ওকে বলে যে তুমি সবটা জানতে পেরে যাওয়ার পর কিন্তু ফল কিন্তু ভয়ঙ্কর হবে, সেটার জন্য শুধুমাত্র তৈরি থেকো। তো মিস্টার জিন আসলে বুঝতে পারে না যে কি হতে চলেছে। উতাইক আর হেনার দিদি উনা এরা আউটডোরে পশু চিকিৎসা করতে গেছে। তো সেখানে উতাইককে বলে এই মেয়েটি তোমার কে হয়, বান্ধবী না গার্লফ্রেন্ড? তো সেখানে উনার সাথে ও পার্সোনাল মানে সময় কাটাচ্ছিল। তো ওখানে ওরা লাস্ট বোটটাও মিস করে, যে কারণে ওরা বাড়ি ফিরতে পারে না। তো ইউনা আর উতাইকের মধ্যে সম্পর্কটা জাস্ট স্টার্ট হচ্ছে, মানে ওদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক। দুজনে একটা রুমেই ওরা নাইট স্পেন্ড করে, কারণ আর হোটেলে রুমও ছিল না। তো ইউনা কখনোই আর প্রেম করেনি ওরকম ঘটনা ঘটার পর। তো উতাইকের সাথে ওর সম্পর্ক কত দূর যায় সেটাও হচ্ছে দেখার। তো উতাইক প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। এদিকে ওর ওর মামাকে নিয়ে আর কি এখানে কেনাকাটা করতে যায়, মানে ওর আঙ্কেলকে নিয়ে। তো আঙ্কেল আবারও কুকুরে পরিণত হয়ে যায়। দেখার পর ওর মা কান্নাকাটি করে সঙ্গে সঙ্গে হেনাকে ফোন করে। হেনা তো জানতো, তো সঙ্গে সঙ্গে হেনা এসে মিস্টার লিকে বলে আপনি প্লিজ কেন এরকম করছেন, আমার উপরে আমার ফ্যামিলির উপরে কেন অভিশাপ দিচ্ছেন। তো তখন ওকে যেই মুহূর্তে ম্যাক্সুন বলে ডাকে, ম্যাক্সুন হচ্ছে ওর পূর্বজন্মের নাম হেনার। তো সঙ্গে সঙ্গে সেই দাসীর মতন পায়ের নিচে বসে পড়ে। তখন ও বলে মানে সব কিছুটা মনে পড়ে যায়। ম্যাক্সুন প্রেগনেন্ট ছিল, তো সেই মুহূর্তে প্রার্থনা করেছিল যে আমাকে প্লিজ মারবেন না, বাচ্চাটাকে বাঁচতে দিন। তখনও বলেছিল আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার কিছু হবে না, তোমার সন্তান বা তারও পরবর্তী প্রজন্মরা সবসময় কুকুর হয়ে থাকবে। যখনই কারো ভালোবাসার মানুষকে কিস করবে তখনই সে কুকুর হয়ে যাবে, আর তার ভালোবাসা তাকে সত্যতা এভাবেই প্রমাণ দিতে হবে, এটাই হচ্ছে তার শাস্তি। তো কিভাবে অভিশাপ কাটবে সেটাই হচ্ছে দেখার। তারপরে এই ঘটনাটা ঘটার পর কিন্তু মিস্টার লি এদের দুজনেরকে যে অভিশাপ দিয়েছিল, এদের দুজনের যে সম্পর্ক হয়েছিল মানে মিস্টার জিন আর হেনার, এই সমস্ত কিছু ও নিজেই করিয়েছিল। এই ঘটনাগুলো ধীরে ধীরে হেনাকে বলে দেয় যে তুমি কি ভাবছো তোমরা করেছো, এগুলো আমি করিয়েছি, তোমাদের দুজনের সম্পর্ক করিয়েছি, তোমাদের দুজনের সম্পর্ক শেষও আমি করব, আর তোমাদের দুজনকেও শেষ করব, সবটা হাতে ধরে আমি করিয়েছি। তোমাদের দেখা হওয়া থেকে শুরু করে বারবার সবটা কোইন্সিডেন্ট ছিল না, আমার করা কাজ ছিল। তো আজকে আমি তোমাকে এটাই বলতে চাই যে ও তোমার প্রতি যে ফিলিংস আছে একদিন সেই ফিলিংসটা পুরোপুরি ভুলে যাবে, তোমার ভালোবাসা তোমার থাকবে না, এটুকু মনে রেখো। তো এরপর হেনা ভেঙে পড়ে। মিস্টার জিন রেগে গিয়ে মিস্টার লিকে মারধর করতে যায় ওর ভ্যানিটি কারে, বলে তুমি কি বলেছো মিস হেনাকে, ও কান্নাকাটি করছে। তো তখন মিস্টার জিনকে এখানে আটকে দেয়, কারণ ও তো গড ছিল, তখনও এখানে ছবিটা পড়ে গেছিলো। ইয়াংয়ের ছবিটা পড়ে যাওয়ার পর ও তুলে গুছিয়ে রেখে বলে তোমার জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছিলাম, তোমরাও হারাবে ভালোবাসা, তোমাদের ফিলিংস আর মনে থাকবে না, তোমরা যে একে অপরকে ভালোবাসো সবটা ভুলে যাবে একদিন না একদিন। তো এখানে মিস্টার জিনও চ্যালেঞ্জ করে যায়, ভুলে যেতে পারি হয়তো, কিন্তু কিছু একটা ফিলিংস আমাদের থাকবেই, যেটার কারণে আমরা বারবার আবারও প্রেমে পড়বো। তো আমরা কোনো ভুল করিনি। এরপর ওরা দুজনে চলে যায় গাড়ি করে হাত ধরে। তারপরের দিন ওরা একটা সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, মানে ওরা দুজনেই জানে ওদের দুজনের সামনে একটা বিশাল বিপদ আসতে চলেছে, ওদের ভালোবাসার সম্পর্ক আদৌ টিকবে কিনা। তো এটা নিয়ে মিস্টার জিন বলতে থাকে যে তুমি যদি 2 স্টেপ পিছিয়েও যাও তাও আমি এগিয়ে যাব, কারণ প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আশা করব আমরা যদি দুজনকে ভুলেও যাই তাই আমাদের মধ্যে কিছু একটা অ্যাফেকশন তো থাকবেই, যেটার কারণে আমরা আবারও প্রেমে পড়বো। দেখো তুমি, হেনাকে এই প্রমিসটাই করে। হেনাও প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তারপরের ঘটনা আমরা কিন্তু একেবারে শিফট করি ঐতিহাসিক ঘটনা মানে হিস্ট্রিতে। তো সেখানে আমরা দেখতে পাই মানে হেনা যখন এখানে ইয়াং মাস্টারের সাথে প্রেম করতো, তো এই ঘটনাটা কিন্তু আগে থেকে চোইয়াং জানতো, মানে মিনজিয়া। তো ওটা সাপোর্ট করতো আর ইনডিরেক্টলিভাবে হেল্পও করতো। তো প্রতিদিনই এখানে ইয়াং মাস্টার বা সোহিয়ন ওর সাথে দেখা করতে আসতো। এভাবে দেখা করতে করতে ওদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো ম্যাক্সুন যেহেতু আগের জন্মে কাজের লোক ছিল সেই জন্য বেশি সাহসও দেখাতো না, সবসময় সকলের সামনে লুকিয়ে লুকিয়ে থাকতো। কিন্তু মিনজা বা চোইয়াং এখানে সম্পর্কটা ওদের মেনে নিয়েছিল, ওদেরকে একা সময় গল্প করতে ছেড়ে দিত, ঘুরতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিত। কিন্তু ম্যাক্সুন একটুখানি অস্বস্তিতে ভুগতো যে ও একজন সরকারি আধিকারিক, ওর সাথে সম্পর্ক করাটা হয়তো ঠিক নয়। তো এইভাবে দিন চলতে থাকে। তো একদিন প্রচণ্ড শরীর খারাপ হয় ম্যাক্সুনের, ওর সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়েছিল ইয়াং মাস্টার বা সোহিউন। তো সেখানেও কিন্তু মিনজিয়া বা চোইয়াং ওর সাথে দেখা করার সুযোগ করে দেয়। তো রাতের বেলা ওর ঘরে গিয়ে ওকে একটা কথাই বলে যে আমি যদি একজন সাধারণ মানুষ হতাম তুমি কি তাহলেও আমার প্রেমে পড়তে? তো চলো না আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাদের ভালোবাসা থাকবে।
তো দুজনে এরকমভাবেই কাছাকাছি আসে প্রথমবার, আর দুজনে কিস করে, দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়, রোম্যান্টিক সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। তো এটাই ছিল ওদের অতীতের সম্পর্ক তৈরি হওয়ার সময়, মানে যে সময়টা ওদের খুব সুন্দর ছিল, সব তো ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করে এখানে রাজ আদেশ আসে যে এখানে যে ছিল তার পেটের সন্তান নাকি রাজ পরিবারের সন্তান, নাকি বিশ্বাসঘাতকতা করেছে, তো তাই জন্য চৈয়াংকে যে কোনোভাবেই হোক হত্যা করতে হবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে। তো এই কাজটা কখনোই ইয়াং মাস্টার বা সোহিয়ন করতে পারতো না, তাই জন্য আগে ভাগে গিয়ে চৈয়ানদের সাবধান করে দেয়, আর বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। চৈয়াং সাথে এখানে ম্যাক্সুন সকলে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু চৈয়াং তো ওই মুহূর্তে প্রেগনেন্ট ছিল, তাই জন্য ছুটতে পারে না। জঙ্গলের মধ্যে ওকে কিন্তু ছুটতে হেল্পও করে কিন্তু ম্যাক্সুন। কিন্তু ম্যাক্সুন অনেকটা দূর যাওয়ার পর ওর উপর অনেকগুলো লোক অ্যাটাক করে, যেখানে ইয়াং মাস্টার বা সোহিয়ন একে বাঁচাতে আর কি হেল্প করে। কিন্তু এদিকে চৈয়ং জঙ্গলের মধ্যে পড়ে গিয়ে তোর বাচ্চাটা নষ্ট হয়ে যায়, কিন্তু সে রক্ষা হয় না। ম্যাক্সুনও এখানে ওকে শেষ দেখা হয়। এখানে ইয়াং মাস্টার বলে যে আমি আবারও ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে তোমরা কোথাও গিয়ে গা ঢাকা দাও। ঢাকা দেওয়ার পর কিন্তু অনেকগুলো দিন চলে যায়, প্রত্যেকদিন মাউন্টেন গডের কাছে প্রার্থনা করে। এদিকে দেখতে দেখতে প্রেগনেন্ট হয়ে যায় ম্যাক্সুন, মানে ওর সোহিয়নের বাচ্চার প্রেগনেন্ট হয়ে যায়। তো ইয়াং মাস্টার বা সোহিয়নকে বলার জন্য ও রাজার বাড়ির ওই আশেপাশে ঘুরঘুর করতে থাকে, আর এই ব্যাপারটা চৈয়াংও বলে যে তুমি ওকে জানিয়ে দাও, ও হয়তো অনেক খুশি হবে। ওরা তখন মাউন্টেন গডের আশ্রয়ে ছিল, তো এই বিষয়গুলোর জন্য একটু এক্সাইটেড ছিল না, শুধু জানছিল কখন আমি সময় অপেক্ষা করব। তো এদিক যে ফক্স ছিল ভাইস প্রিন্সিপাল, ও কিন্তু একদমই এখানে ম্যাক্সুনকে বিশ্বাস করতো না। ও বলতো যে ওই মেয়েটাকে আমার বিশ্বাস হয় না, ও বারবার করে শহরের দিকে যায়। তো এখানে মাউন্টেন গড মিস্টার লি বলে যে ও তোর প্রেমিককে খুঁজতে যায়, তখন ও বলে পেটে বাচ্চা থাকলে মানুষ নিজের জন্য সব করতে পারে, ওই মেয়েটাকে কিন্তু আমার একদম বিশ্বাস হয় না। কিন্তু মিস্টার লি ওকে বিশ্বাস করে, বলে না ও আসলে চৈয়াংয়ের অনেক ক্লোজ ফ্রেন্ড, ও কিছু করবে না। কিন্তু ভাইস প্রিন্সিপাল বা ফক্স এখানে বলে যে হ্যাঁ ও করতে পারে, আমার কিন্তু বিশ্বাস হয় না। আর ঘটনা একটা সেরকমই হয়। তো একদিন এরকম দিনও চলে আসে যখন ও একজন প্রশাসনিক আধিকারিককে অনেক রিকোয়েস্ট করে ইয়াং মাস্টারের সাথে দেখা করার জন্য। তো প্রথমে তো তিনি রাজি হচ্ছিলেন না, তারপর ওর অবস্থা দেখে রাজি হয়ে যায়। তখন ওর কাছে একটা কলসি মতন দেয়, তখন বলে এটা দেখাবার জন্য। তো ইয়াং মাস্টারকে বন্দিরে রাখা হয়েছিল সোহিয়নকে, শুধুমাত্র ম্যাক্সুন আর চৈয়াংকে পালাতেও হেল্প করেছিল বলে। কিছুদিন পরও হয়তো ওরও গর্দান কেটে নেওয়া হবে, কিন্তু এই দৃশ্যটা কোনোভাবেই ম্যাক্সুন সহ্য করতে পারে না। ওর যে কলসিটা পাঠিয়েছিল সেটা দেখে ইয়াং মাস্টার বুঝতে পারে যে ওর সাথে দেখা করতে এসেছে, আর এও জানতে পারে যে ম্যাক্সুন প্রেগনেন্ট। তো এটা জানার পর ম্যাক্সুন ভাবে যে যেভাবেই হোক আমার বাচ্চাকে, মানে নিজেকে আমাকে সার্ভাইভ করতে হবে, আর ওদিকে ইয়াং মাস্টারকেও বাঁচাতে হবে। সেই কারণে ও সব প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে বলে দেয় যে চৈয়াং কোথায় আছে। তো চৈয়াংয়ের ঠিকানা বলে দেওয়ার পর ওরা বলে তুই যদি মিথ্যা কথা এবারও বলেছো তো আমি তোমাকে ছাড়বো না। তো এখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ, সত্যি ও নিজের বাচ্চা নিজের স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা করেছিল। পরের দিন সকাল হয়ে যায়, ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নগুলো দেখছিল, কিন্তু যেই মুহূর্তে স্বপ্নগুলো দেখে ওরা কিন্তু আবার অভিশপ্ত হয়ে যায়। ওরা দুজন দুজনকে একেবারে ভুলে যায়, ওদের ভালোবাসার সমস্ত সম্পর্ক ভুলে যায়। স্কুলে কিন্তু একে অপরকে পাশ কাটিয়ে চলে যায়। শুধুমাত্র একবারের জন্য মিস্টার জিন ওর পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখে। তো কি হবে এবার দেখা যায়।